বন্ধুরা দেখলেন তো কত জোরে জোরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হলো। এই দেখুন এখন ছাড়ছে বৃষ্টিটা, তাই আমি দোকান ঘরে আসলাম। আজকে রান্না করব কলমি শাক। এই যে কলমি শাকটা বাছে নিচ্ছি, দেখুন এই যে এখন কুটে নিব এটা। আর এই যে দেখুন কুমড়া, এটা আজকে রান্না করব। চাল কুমড়া এটার নাম, দেখুন এটা আজকে রান্না করব। আজকে এই শাকটা রান্না করব আর এই চাল কুমড়া। দেখুন আবার বৃষ্টি আসে নাকি, দেখুন আকাশ তো খুব কালো হয়ে আসছে। বৃষ্টি হয়ে গেল, সেই সময় তো কোনো কিছু বোঝা যাচ্ছিল না, বৃষ্টির কোনো কথায়। আর দেখুন আবার আকাশ মেঘ করে আসছে, কি এতটা বৃষ্টি হওয়া হলো। আজকে বজ্রপাত মানে কোনো কিছুই হয়নি, শুধু বৃষ্টি, মুষলধারা বৃষ্টি। এখন এগুলো আমি কুটে নিব। এখন দেখতে থাকুন কি করে কুটে নিয়ে, এগুলা দেখুন। এই যে কলমি শাকগুলো আমি নিলাম, এরকম করে সুন্দর করে বাছা নিতে। এখন কুটে নিব, দেখুন কাটে নিব। কলমি শাক এরকম করে না কাটলে হচ্ছে দড়ি দড়ির মতন হয়। এরকম কুচি করে কাটে নিলে খেতেও ভালো লাগে, রান্না করতেও সুবিধা। আকাশ দিয়ে কালো হয়ে আসছে, আবার বৃষ্টি হবে নাকি। এক ধাপ বৃষ্টি হলো, আবার বৃষ্টি হবে। বৃষ্টির আষাঢ় শ্রাবণ না আসতেই বৃষ্টি। যে আমার কলমি শাকটা কাটা হয়ে গেছে, দেখুন। এখন চাল কুমড়াটা কাটে নেব, দেখুন কত কচি। এইভাবে কেটে নিব। গোটা কুমড়াটা আমি কাটে নিলাম, দেখুন। এখন রান্নাঘরে যাই, আপনার সাথে দেখা হবে। চাল কুমড়া আর হচ্ছে কলমি শাক, দেখুন সব কিছু কুটে নিলাম, দেখলাম তো। এখন চুলা পাড়া আসছি, চুলার জ্বালা ধরে গেছে, কড়াই তুলে দিচ্ছি। এখন তেলটা দিয়ে দেব। বন্ধুরা এখন মাছে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ,
স্বাদ মতো লবণ। এখন মাখিয়ে নিব। তেলটা আমার তাতে উঠছে, এখন মাছটা দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। মাছ ভাজাটা খেয়ে দেখি কত সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে। দিলাম মাছ ভাজার তেলে আর একটু তেল দিলাম, তেজপাতা, সাদা এলাচ, পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজটা আমি ভাজে নিব, বাদামি করে ভাজে নিলাম। এখন মশলাপাতি দিয়ে দিব। বাটা মশলা দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতন গুঁড়া ঝাল দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে আমি পানি দিয়ে দিব। মশলাটা কষাই দিব। বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিতে। এখন আমি চাল কুমড়াটা দিয়ে দিব। চাল কুমড়ার সাথে একটা আলু দিচ্ছি বড়, ওই কুমড়ার সাইজে কাটে দিচ্ছি আমি। এটা আমি কুমড়াটা ভাবতে নিইনি, এটা এমনিতেই রান্না করতেছি, কিছুই হবে না, টক লাগবে না। জ্বালা কুমড়া খুবই কচি, বিচিও হয়নি এখনো। একটু মশলার সাথে একটু কষে নিব ঢাকা দিয়ে দিয়ে। মশলাটা তুললাম, মশলার সাথে আমার কষা হয়ে গেছে, আবার একটু পানি দিয়ে কষে নিব। চাটনি নাই বাটি নাই, ঢাকা দিয়ে দিব। এখন কষে নিব এটা। ঢাকনাটা খুললাম, দেখুন আমার চাল কুমড়াটা কষা হয়ে গেছে। দেখুন দেখুন সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর। এই প্রতিদিনই নামাজ পড়তে হয়। নামাজ কি হলো, অনেকদিন পড়লে একবার হলে হয়? প্রতিদিন নামাজ পড়তে হয়। মাছের মাথাগুলো আমি এর সাথে দিয়ে দিব। দিব 2-3 মিনিট, এরকম বলক তুলে নিলে আমার তরকারিটা হয়ে যাবে। এখন জিরা ভাজাটা দিয়ে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি চাল কুমড়া ঝোলটা নামিয়ে নিলাম। কত সুন্দর কালার আসছে, গন্ধটা সেই সুন্দর, দেখতেও লোভনীয়। দেখুন নিব, তেল দিয়ে দিলাম।
শুকনা মরিচ দিলাম, ভাজে নিব একটু। এখন জিরা দিলাম, কাঁচা জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। শাকে রসুন পেঁয়াজ একটু বেশি লাগে, দিলে খেতে মজা লাগে। এখন এটা বাদামি বাদামি করে ভাজে নিব, পেঁয়াজ রসুন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন কলমি শাকটা দিয়ে দেবো। দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদেরকে বলাই হয়নি, কালকে রান্না আমরা ছাড়তে পারিনি। কালকে আমাদের ভাই মারা গেছিল, বগুড়াতে মারা গেছে, নিয়ে আসতে দেরি। সকালে বেলায় উঠে শুনি ভাই মারা গেছে। এই কারণে কালকে রান্নার ভিডিও আমি করিনি বা দিইনি। সে ভাই আমাদের অনেক ভালো ছিল, আর আমাদের ছোটোবেলা থেকেই সে অনেক দেখাশোনা, পড়াশোনা, লেখাপড়া যত কিছু ওই ভাই আমাদের করে সাহায্য করতো বা দেখতো। প্রাইভেট পড়তাম, সব কিছু করতাম ওই ভাইয়ের কাছে। কালকে মারা যাওয়ার জন্য মনটা খুবই খারাপ। কি করব, মানুষ তো মৃত্যু, যখন মানুষ গ্রহণ করেছি তখন তো মৃত্যু বরণ করতেই হবে। এই কারণে কালকে ভিডিও ছাড়তে পারিনি। আজকে যেমন তেমন রান্না করতে হবে, খেতে হবে, এই জন্য ঢাকনাটা খুললাম। শাকটা একটু নাড়ে দিই। শাকের পানি বাড়াচ্ছে, আবার একটু ঢাকা দিব, পানিটা শুকে যায়। ঢাকনাটা খুললাম, দেখুন আমার কলমি শাকের ভাজিটা হয়ে গেছে। কত সুন্দর তেল ছাড়ে দিতে হয়ে গেছে আমার এটা। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার শাকটা নামিয়ে নিলাম, যে আর এই যে চাল কুমড়ার ঝোল আর শাক ভাজি। তো আজকে রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর তো শুরুতেই খুব বৃষ্টি হলো, এখন একটু ছাড়ছে, আবার আকাশ কালো হয়ে আসছে। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে সাথে সাথে চলে যায়। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।